জলবায়ুর ভয়াল রূপে যখন বিশ্ব শঙ্কিত, তখন ইরাকের বসরা শহরে কাজে লাগানো হচ্ছে এর পরিবর্তনকে। সমুদ্র পাড়ে গড়ে উঠেছে সল্ট ফ্যাক্টরি। সূর্যের প্রখর তাপ আর উষ্ণ হাওয়া কাজে লাগছে লবণ উৎপাদনে, যার মাধ্যমে বড় বড় পুকুরে পানি শুকিয়ে তৈরি করা হচ্ছে উচ্চমানের লবণ। গরম যত বেশি হয়, উৎপাদন হয় তত বেশি। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী আব্দুল খালেক আল আবাদি জানান, বছরে 3,50,000 টন লবণ উৎপাদন হয় এ কারখানা প্রকল্পটিতে, যা ব্যবহৃত হয় তেল উত্তোলন, পানি বিশুদ্ধকরণ, খাদ্যশিল্প ও ডিটারজেন্ট তৈরিতে। এমনকি খাবার লবণ হিসেবেও ব্যবহার করা হয় এই সল্ট। এটি টেবিল লবণ হিসেবেও ব্যবহৃত হয়। এছাড়াও এটি পানি পরিশোধনের জন্য ট্যাবলেট হিসেবেও ব্যবহৃত হয়। ডিটারজেন্ট কারখানাগুলোতে কাঁচামাল হিসেবে এই লবণ ব্যবহার করা হয়। জাতিসংঘের পরিবেশ সংস্থার মতে, শিলালবণ খননের চেয়ে কম ক্ষতিকর হলেও সমুদ্রের পানি থেকে লবণ আহরণ পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ নয়। এ ধরনের প্রকল্পের বর্জ্য উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরূপ প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। জাতিসংঘ আরও জানায়, পানি সংকট এবং চরম আবহাওয়ার কারণে ইরাক এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভেতর অন্যতম। অর্চিতা শেহসিন, সময় সংবাদ।